একজনে আমার জিজ্ঞাসা, হুজুর জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ার নিয়তটা কি? তো আমি বললাম, কি নিয়ত করবেন? জোহরের 4 রাকাত সুন্নত নিয়ত করে পড়েন। বা নিয়তটা কিভাবে বলতে হবে? আমি বললাম, আপনি কি বলতেই হবে? হ্যাঁ। আপনি এইভাবে বলবেন, আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছি। সুন্নতটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোনো কথা আইসা যায় যে আমি যে সুন্নতটা পড়তেছি এটা কি সুন্নত না ফরজ, কোনো সমস্যা আছে কিনা? পরশু দিন একজনে একের পর এক জিজ্ঞাসা করতেছে। এই পরশু দিনের ঘটনা, এই যে আপনার নগদ আপডেট গত পরশু দিন, না গতকালকে, পরশু দিন না, গতকালকে পরশু দিন। আমার রাত্রে অনেক হয়ে গেছে তো বললাম পরশু দিন, গতকালকের কাহিনীটা। তো উনি এরকম একের পর এক সুন্নত নামা। আমি বললাম, ভাই আপনি বাসা থেকে মসজিদে সুন্নত পড়বেন না বাসায়? মানে আমি মসজিদে সুন্নতটা পড়ি। আমি ঠিক আছে, আপনি বাসা থেকে বেরোইছেন কোন নামাজ পড়তে? জোহর। আমি নিয়ত হয়ে গেছে। জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি। উনি বলতেছেন, যাই হোক বেচারা এরকম হয়। আমি বলতেছি, ভাই আপনি সুন্নতি পড়তেছেন, মনে মনে আসলেও ঝামেলা নেই, আপনি সুন্নতি পড়তেছেন না। এরপরে উনি এই বিষয়টাই বারবার তকাসরতি সুআল, নবীজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ। 3 নাম্বার, ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন, সম্পদ নষ্ট করা নিষেধ। 4 নাম্বার, ওয়া মানইন ওয়াহাত, মানইন মানি কৃপণতা করতে নিষেধ করছেন। যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় এটা করা নিষেধ। ওয়াহাত, ভিক্ষা করা নিষেধ। 5 নাম্বার, ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে পুঁতে ফেলতে নিষেধ করছেন। 1 নাম্বার নবী নিষেধ করলেন কিলা ওয়া ক্বাল, অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশাআল্লাহ।